তারপরে আমাদের দেশে আর একটা সমস্যা হলো তারাবির সমস্যা। কি সমস্যা? কেউ 8 টাকাত, কেউ 20 টাকাত, কেউ ঝামেলার মধ্যেই নাই, মোটেই পড়ে না। যে আমি 8 টাকাতেও নাই, 20 টাকাতেও নাই, এর থেকে ঝামেলাই নেই, এই দ্বন্দ্বদ্বন্দ্বী আমি মোটেও পড়বো না। নবীজি বলেন রমজান মাসের রোজা যেমন তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তারাবিও তোমাদের জন্য সওয়াবের কাজ বানাই দেওয়া হয়েছে। তারাবি জামাত আকারে, তারাবি নামাজে কোরআন খতম দেওয়াও সুন্নাত, 20 টাকার তারাবি পড়াও সুন্নাত। 20 টাকার তারাবি পড়াও কি বলেন? সুন্নাত। এই সুন্নাত অনেকে আবার বলে কি তারাবি চালু করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জুমার যে 2টা আজান হয়, এই আজান চালু হয়েছে কোন সময়? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এখন বলবো তাহলে নবীর সময় যখন চালু ছিল না, তাহলে আমরা কেন এটা পালন করব? ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, এটাও একটা হাদিসের কিতাব। এবং এই হাদিসটা সহিহ। অনেকে শুধু সহিহ খোঁজে আমলের জন্য। আপনি জয়ীফ হাদিসও মানতে পারবেন আমলের জন্য। যাই হোক, তাহলে সুনান ইবনে মাজাহর মধ্যে 42 নম্বর হাদিস এটা। এটার মধ্যে আছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। নবীজি বলেন আমার মৃত্যুর পরে দেখবা অনেক মতনৈক্য দেখা দেবে, তখন তোমরা আমার সুন্নাতকে যেভাবে আঁকড়ে ধরবে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, মানে শক্ত করে মজবুত করে। দড়ি রশি কাপড় ছিঁড়ে যাবে, কিন্তু মারির দাঁতের ক্ষতি হবে না, আমি ছাড়বো না। নবীজির সুন্নাতকে যেমন আঁকড়ে ধরতে হবে, মানতে হবে। খোলাফায়ে রাশিদিন কে কে বলেন? 4 খলিফা, 30টা যুগ, 30টা বছর। এই খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও কি করতে হবে? নবীজি আটকে ধরার জন্য বলছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা 20 রাকাত তারাবি পড়ার জন্য কি করব? চেষ্টা করব। যদি কেউ 8 রাকাত পড়ে চলে যায়, তার সাথে দ্বন্দ্ব করা যাবে না।